ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ পরিশিষ্ট উঙা দ্বিতীয় পরিচ্ছেদ শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ: দেখো, গুরুভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও হলো। তাই বলি, যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে বড় কেহ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে বৃষ্টির জল জমে না, নিচু জমিতে খাল জমিতে জমে। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভেতর মুক্তা তৈয়ার হয়, এমনি আছে সেই শামুক স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। দ্বিতীয় পরিচ্ছেদ রাজেন্দ্র ভবনে শ্রীরামকৃষ্ণ। অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, ব্রাহ্ম সভা না শোভা? ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয়, সে খুব ভালো, কিন্তু ডুব দিতে হয়। শুধু উপাসনা লেকচারে হয় না, তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগাসক্তি চলে গিয়ে তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। হাতির বাহিরের দাঁত আছে, আবার ভিতরের দাঁতও আছে। বাহিরের দাঁতে শোভা, কিন্তু ভিতরের দাঁতে খায়। তেমনি ভিতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয়। বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে? শকুনি উপরে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। হাওয়াই হুশ করে প্রথমে আকাশে উঠে যায়, কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায়। ভোগাসক্তি ত্যাগ হলে শরীর যাওয়ার সময় ঈশ্বরকেই মনে পড়বে। তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে, স্ত্রী, পুত্র, গৃহ, ধন, মান, সম্ভ্রম ইত্যাদি। পাখি অভ্যাস করে রাধাকৃষ্ণ বল বলে, কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে। তাই সর্বদা অভ্যাস করা দরকার। তার নাম গুণকীর্তন, তার ধ্যান, চিন্তা আর প্রার্থনা, যেন ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়। এরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে, সব কর্ম কাজ করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করে। সংসার করতে গেলেই গায়ে পাঁক লাগে। ঠিক ভক্ত সংসারী পাঁকাল মাছের মতো, পাঁকে থেকেও গা পাঁক শূন্য। ব্রহ্ম ও শক্তি অভেদ, তাকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি ভালোবাসা হয়। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। গান: যশোদা নাচাতো গো মা বলে নীলমণি, সে বেশ লুকালি কোথা করাল বদনী। ঠাকুর উঠিয়া নৃত্য করিতেছেন ও গান গাহিতেছেন, ভক্তেরাও উঠিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মুহুর্মুহু সমাধিস্থ হইতেছেন, সকলেই এক দৃষ্টে দেখিতেছেন, আর চিত্রপুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া আছেন।
ডাক্তার দুকরি সমাধি কি রূপ পরীক্ষা করিবার জন্য চক্ষে আঙ্গুলি দিতেছেন। তাহা দেখিয়া ভক্তেরা অতিশয় বিরক্ত হইলেন। এ অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন। এমন সময় কেশব আরও কয়েকটি ব্রাহ্মভক্ত লইয়া আসিয়া উপস্থিত। ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। রাজেন্দ্র কেশবের প্রতি, চমৎকার নৃত্য গীত হল। এই কথা বলিয়া শ্রীযুক্ত ত্রৈলোক্যকে আবার গান গাহিতে অনুরোধ করিলেন। কেশব রাজেন্দ্রের প্রতি, যখন পরমহংস মশাই বসেছেন তখন কোনো মতে কীর্তন জমবে না। গান হইতে লাগিল। ত্রৈলোক্য ও ব্রাহ্মভক্তেরা গান গাহিতে লাগিলেন। মন একবার হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বলে ভবসিন্ধু পারে চল, জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইতেছে। এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন। রাধাবাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন সেই সব কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম। একটি দেখলুম যে শুধু কাঁচের উপর ছবি থাকে না, কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দেয়, তবে ছবি থাকে। তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি, তাতে কিছু হয় না, আবার তৎক্ষণাৎ ভুলে যায়। যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয়, নচেত শুনে আর ভুলে যায়। এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন। সুন্দর কার্পেটের আসনে তাহাকে বসানো হইল। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী দেবী পরিবেশন করিতেছেন। মনমোহন বলিয়াছেন, আমার স্নেহময়ী জননী। সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন ও ঠাকুরকে খাওয়াইলেন। রাম প্রভৃতি খাবার সময় উপস্থিত ছিলেন। যে ঘরে ঠাকুর খাইতেছেন সেই ঘরের সম্মুখের দালানে কেশব প্রভৃতি ভক্তরা খাইতে বসিয়াছেন। ওই দেবসে বেচুচাটুর্যে স্ট্রিটের বর্তমান শ্যামসুন্দর বিগ্রহের সেবক শ্রী শৈলজাচরণ মুখুজ্জে উপস্থিত ছিলেন। শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। রাম, কেশব, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। আজ শ্রীরামকৃষ্ণ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক মহোৎসবে ভক্ত সঙ্গে আসিয়াছেন। জ্ঞান চৌধুরীর বাড়িতে মহোৎসব হইতেছে। 1 জানুয়ারি 1882 খ্রিস্টাব্দ, রবিবার, বেলা 5টা হইবে। 18 পৌষ 1288। শ্রীযুক্ত কেশব সেন, রাম, মনমোহন, বলরাম, ব্রহ্মভক্ত, রাজমোহন, জ্ঞান চৌধুরী, কেদার, ব্রাহ্মভক্ত কান্তিবাবু, কালিদাস সরকার, কালিদাস মুখোপাধ্যায়, নরেন্দ্র, রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত। নরেন্দ্র, রাম প্রভৃতির সঙ্গে গিয়া কেবল কয়দিন মাত্র হইল ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছেন। আজও এই উৎসবে যোগদান করিয়াছেন। তিনি শিমুলিয়া ব্রাহ্ম সমাজে মধ্যে মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে। প্রথমে কিছু পাঠ হইল। নরেন্দ্র যা গাইতে পারেন তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনি গানও গাইলেন। সন্ধ্যা হইল। ঈদেশের গৌরী পণ্ডিত গেরুয়া পরা
ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। গৌরী: কোথা গো পরমহংসবাবু? কিয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছিলেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। সকলেই দালানের উপর উপবিষ্ট পরস্পর আনন্দ করিতেছেন। চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছে, কামিনী কাঞ্চনে বন্ধক। তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধু সঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও, ক্রমে শুকিয়ে যাবে। কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো, তাহলে শুকুবে না। কামার শোলার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে। আমার গৃহ পরিজন এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান। এ খুব ভালো। একেবারে আমি যায় না, এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন, তাকে বলে পাকা আমি। যেমন তরোয়াল পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের উপর বসিয়া এই সকল কথা কহিতেছেন। কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন। রাত 8টা হইয়াছে। 3 বার ঘণ্টা ওয়ার্নিং বেল বাজিল, যাহাতে উপাসনা আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি: এ কি, তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব: আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: না গো, যেমন পদ্ধতি সেই রকম হোক। কেশব: কেন, এই তো বেশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন। উপাসনা মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান সমাধিস্থ হইয়াছেন। ব্রাহ্মভক্তগণ গান গাহিতেছেন। মন একবার হরিবল হরিবল হরিবল, হরি 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 বলে ভবসিন্ধু পারে চল। জলে হরি, স্থলে হরি, অনিলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, হরিময় এই ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ এখনও ভাবস্থ হইয়া দণ্ডায়মান। কেশব অতি সন্তর্পণে তাহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামিলেন। গান চলিতেছে। এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন। চতুর্দিকে ভক্তগণও নাচিতেছেন। জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াবার আয়োজন হইতেছে। তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে আবার গান গাহিতেছেন। কেশব সেই সঙ্গে যোগ দিয়াছেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে,
যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। গান। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ঠাকুর কেশব দুজনেই মাতোয়ারা মাতিয়া গেলেন। আবার সকলে মিলিয়া গান ও নৃত্য রাত্রি দ্বীপ প্রহর পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।